দীর্ঘ ৪৮ বছরের ঐতিহ্য আর হেক্সা জয়ের স্বপ্নে নতুন সাজে সেজেছে রিওর অলিগলি। পেরেইরা নুনেস স্ট্রিট পরিণত হয়েছে ফুটবলের এক জীবন্ত ক্যানভাসে। প্রতিটি আলপনা যেন জানান দিচ্ছে হেক্সা মিশনের ২৪ বছরের ট্রফি খরা কি এবার তবে কাটবে ইতালিয়ান ম্যাজিশিয়ান কার্লো আনচেলত্তির ছোঁয়ায়? এই উন্মাদনা কি কেবলই সাজসজ্জা নাকি বিশ্বজয়ের আগাম গর্জন? ভিনিসিয়াস জুনিয়রদের সেই রাজকীয় হাসিতে এখন একটাই প্রার্থনা, এবার কি তবে ঘরে ফিরছে সোনালি সেই অধরা ট্রফিটা? ফুটবল মানেই আবেগ, আর এই আবেগের নাম যদি হয় ব্রাজিল, তাহলে গল্পটা হয়ে যায় ভিন্ন। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় ২ মাস বাকি, কিন্তু রিও ডি জেনেরিওর রাস্তায় এখনই শুরু হয়েছে সাম্বার তাল। আসল উন্মাদনা দেখতে আপনাকে অবশ্যই আসতে হবে রিও ডি জেনেরিওর এক বিশেষ গলিতে, যার নাম তার পেরেইরা নুনেস স্ট্রিট। সেই ১৯৭৮ সাল থেকে শুরু, গত ৪৮ বছর ধরে প্রতিটা বিশ্বকাপের আগে এই গলি সেজে ওঠে নতুনের সাজে। পাড়ার ছোট বড় সবাই মিলে এখানে শুধু রং মাখে না, একে দেয় নিজেদের স্বপ্ন। এটা কেবল গলি নয়, এটা ব্রাজিলের ফুটবলের এক জীবন্ত ক্যানভাস। এবারও এর ব্যতিক্রম হয়নি। হলুদ, সবুজ আর নীল রঙে রাঙিয়ে তোলে নিজেদের অস্তিত্ব। দেয়ালে দেয়ালে হাসছেন গারিঞ্চা আর পেলে, আর মাটির বুক চিরে জেগে উঠছেন আজকের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। পাশাপাশি দেয়ালে তার সেই রাজকীয় হাসি তো আছেই। তবে এবারের আয়োজনটা একটু আলাদা। হলুদ, সবুজ আর নীল তো আছেই, তবে সাথে শোভা পাচ্ছে ৩ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পতাকা। কারণ ফুটবল আমাদের ভ্রাতৃত্ববোধ আর সহনশীলতার শিক্ষা দেয়, যার প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে পেরেইরা নুনেস স্ট্রিটে। ২০০২-এর পর কেটে গেছে দীর্ঘ ২৪ বছর। ট্রফিটা যেন ব্রাজিলের কাছে সোনার হরিণ। কিন্তু এবার কি হবে জাদুকরি কিছু? কারণ ব্রাজিল ডাগআউটে এবার আছেন ভিনদেশি এক ম্যাজিশিয়ান। প্রথমবার ইতালিয়ান কোচ হিসেবে সেলেসাওদের সামলাবেন কার্লো আনচেলত্তি। এখন থেকেই জয়ের তুলি হাতে নিয়ে বসে আছে পেরেইরা নুনেসের বাসিন্দারা। শান্তির বার্তা আর হেক্সা মিশনের স্লোগান নিয়ে তৈরি এই রাস্তাটি এখন কেবল সাজসজ্জা নয়, বরং কোটি ব্রাজিলিয়ানের প্রার্থনার জায়গা। শিরোপা খরা কাটাতে মরিয়া ভিনিরা কি পারবেন এই রঙের মর্যাদা রাখতে? রিওর এই রঙিন পথ ধরে ব্রাজিল কি পৌঁছাতে পারবে তাদের ষষ্ঠ ট্রফির ঠিকানায়? পুরো বিশ্ব এখন সেই অপেক্ষায়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।